আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাঁদা না দেয়ায় যুবদলের কার্যালয়ে যুবলীগের হামলার অভিযোগ। বিএনপির আমলে আমাদেরকে এইসব নিউজ দেখতে হয়, এটা কি বলবো প্রিয় দর্শক, বলার কিছুই নাই যে চাঁদা না দেয়ায় যুবদলের কার্যালয়ে যুবলীগের হামলার অভিযোগ। বুঝতে পারছেন? তার মানে যুবদলের ওই নেতার কাছে যুবলীগের একজন লোক চাঁদা চাইছে। চলতেছে বিএনপির আমল, ঘটতেছে উল্টো ঘটনা। আরও বেশি বেশি করে লীগদেরকে পুনর্বাসন করেন। জামিনে তো একেবারে সব ছাড়িয়ে দিচ্ছেন, আর তারা বের হয়ে গিয়ে আপনাদের বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছেন না, যুবদলের ছাত্রদলের বিএনপির লোকদেরকে কয়েক জায়গা শেষ করে দিয়েছে। তো আরও বেশি বেশি করে তাদের পুনর্বাসন করেন, যাতে আগামীতে আপনাদেরকে সাইজ করতে পারে। খাল কেটে কুমির আনতেছেন আপনারা, এই জন্য আজকে আমাদেরকে এই নিউজ দেখতে হচ্ছে। আমাদের শোনার কথা ছিল যে যুবদলের লোকজন যুবলীগের কাছে চাঁদা চাইছে অথবা তাদের উপর হামলা করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুবলীগ নাকি যুবদলের কার্যালয়ে হামলা করছে চাঁদা না দেওয়ার কারণে। আর এখন আওয়ামী লীগ যুবলীগের চাঁদাবাজি চলে বাংলাদেশে, আশ্চর্যজনক ব্যাপার। তাহলে আপনারা বিএনপি করে করলেনটা কি বলেন? হ্যাঁ, আমরা বলতেছি না আপনারা চাঁদাবাজি করেন, আপনারা হামলা করেন, কিন্তু আপনারা থাকতে আপনারা চাঁদাবাজি তো করতেছেন, সারা বাংলাদেশে আছে, বিভিন্ন জায়গায় অভিযোগ আছে, কিন্তু যুবলীগের লোকজনও চাঁদাবাজি করতেছে। আবার যুবলীগের লোকজন আপনাদের কাছে চাঁদা দাবি করতেছে, চাঁদা না দেওয়ার কারণে আপনাদের কার্যালয় ভেঙে ফেলায়। মানে আর বলার ভাষা নাই, বুঝছেন? ঠিক আছে, বেশি বেশি করে আরও পুনর্বাসন করেন, আওয়ামী লীগ ছাত্রলীগ আরও পুনর্বাসন করেন, টের পাবেন সামনে। ঠিক আছে, টের পাবেন।